আরো এক ব্রেকিং নিউজ, সন্দীপ ঘোষের একের পর এক সম্পত্তির হদিশ। এবার বহরমপুরে, সেখানে সন্দীপ ঘোষের ফ্ল্যাটের হদিশ। বহরমপুরের বাবুপাড়াতে 4 তলা ফ্ল্যাট সন্দীপ ঘোষের। ফ্ল্যাটের সঙ্গে সন্দীপের একটি গাড়ির গ্যারেজেরও হদিশ পাওয়া গিয়েছে। মাঝে মধ্যেই বহরমপুরের ফ্ল্যাটে আসতেন সন্দীপ ঘোষ, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। 10 বছর আগে এই ফ্ল্যাট কিনেছিলেন সন্দীপ। আরো সম্পত্তির হদিশ, শুধুমাত্র বেলেঘাটে নয়, ক্যানিং নয়, এবার বহরমপুরেও ফ্ল্যাটের হদিশ। প্রণব রয়েছে। প্রণব, কি জানতে পারছো? এই ফ্ল্যাট কতদিন আগে কেনা হয়েছে? কবে লাস্ট এসেছিলেন এই ফ্ল্যাটে? স্থানীয় বাসিন্দারা কি বলছেন? দেখো, বহরমপুরের যে বাবুপাড়া রয়েছে, সেই বাবুপাড়ার মধ্যেই অভিজাত একটি আবাসন রয়েছে। সেখানেই তিনি ফ্ল্যাট কিনেছিলেন কিন্তু বছর 10 আগে, এবং সেই 4 তলাতে তিনি থাকতেন। এবং যখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তিনি অর্থোপেডিক ডিপার্টমেন্টের এইচওডি ছিলেন, সেই সময় কিন্তু এই ফ্ল্যাট কেনা হয়েছিল বলে কিন্তু ফ্ল্যাটের যারা অন্য বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। এবং মাঝে মধ্যেই অনেক রাত্রি অবধি তার কাছে লোকজন আসতো এবং লোকজনের সঙ্গে গল্প গুজব থেকে আরম্ভ করে থাকতেন, এই ধরনের কিন্তু কথা শোনা যাচ্ছে। তবে ফ্ল্যাটে কারোর সঙ্গে তিনি সেভাবে মেলামেশা করতেন না। তারপর বহরমপুর থেকে তিনি যখন বদলি হয়ে চলে যান, তারপরেও কিন্তু মাঝে মধ্যে তিনি আসতেন। এবং শুধু তাই নয়, ফ্ল্যাট 9 নিচে একটি গ্যারেজও রয়েছে এবং সেখানে এক এক সময় এক এক ধরনের গাড়ি নিয়েও কিন্তু তিনি আসতেন বলে কিন্তু ফ্ল্যাটের বাসিন্দারা জানিয়েছেন। যদিও তিনি ফ্ল্যাটে না থাকলেও, তালাবন্দি হয়ে থাকলেও, প্রতি মাসে কিন্তু তিনি টাকা যে মেইনটেনেন্স চার্জ লাগে সেই টাকা কিন্তু অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেন বলে কিন্তু ফ্ল্যাটের যারা রয়েছেন আর কি দায়িত্বে রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। এবং এইভাবে কিন্তু আরো একটি ফ্ল্যাটে বহরমপুরে কিন্তু তার খোঁজ পাওয়া গেল এবং সেই খোঁজ কিন্তু আমরা দিলাম। এবং এই ফ্ল্যাটের যে দেখভাল করার জন্য যে কেয়ারটেকার, তার কাছে কিন্তু খবর বেশ কিছুদিন আগে এখানে এসেছিলেন, কিন্তু তারপরে আসেন না। তবে মাঝে মধ্যে কিন্তু সন্দীপ ঘোষ তোমার ফোনের মাধ্যমে তার খবর নেন বলে কিন্তু ফ্ল্যাটের বাসিন্দারা জানিয়েছেন। বেশ, আসা যাওয়া করতো, হয়তো কাজের মেয়ে এসে কাজ টাজ করতো, তখন হয়তো রাত্রিরে ঢুকতো, আবার ভোরবেলা হয়তো চলে যেতেন। মানে কোনো কথাবার্তা কিছুই হয়নি। কাজের মেয়ে এসে কাজ করছে তখন বুঝতাম হয়তো ডাক্তারবাবু আসবেন না। এখন তো দেখি না, দরজাটা খোলে না। তাও 4-5 বছর হয়ে গেল না, এখন তো আর দেখি না। সম্ভবত আমার মনে হয় 2014 মানে বিল্ডিং যখন প্রথম এটা শুরু হয় আর কি, তখন থেকেই সম্ভবত আছে। কারণ আমি 2015 সালের এপ্রিল মাসে 30 তারিখে এখানে এসেছি, গৃহপ্রবেশ করেছি, তখন এসে দেখেছি ওনার ফ্ল্যাট আছে। না, এখন বর্তমানে বহুত দিন দেখি না ওনাকে। 3-4 বছর আগে এরকম হয়তো দেখেছি। তালা দেওয়া থাকে সবসময়। আমি কোনোদিন ওনার ফ্যামিলিকে দেখিনি, আমি ওনাকে একাই দেখেছি। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন, এই মামলার তদন্তে আবারও প্রমাণ লোপাটের আশঙ্কা। সিবিআইয়ের দাবি, ঘটনাস্থল থেকে পুলিশের বাজেয়াপ্ত করা ইলেকট্রনিক্স ডিভাইসে নেই কোনো ফিঙ্গারপ্রিন্ট। তবে কি ধর্ষণ খুনের পর মোছা হয় হাতের ছাপ? সন্দেহ কেন্দ্রীয় এজেন্সির। 9 আগস্ট আরজিকরে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ খুনের ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। এই ঘটনায় আবারও প্রমাণ লোপাটের আশঙ্কা। চিকিৎসকের দেহ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করে পুলিশ। তার মধ্যে ছিল ল্যাপটপ, মোবাইল, ব্লুটুথ। সেগুলি এখন সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এইসব ডিভাইসে আঙুলের কোনো ছাপই নেই। ফলে এর পেছনে কার হাত রয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে কয়েকজন পুলিশ কর্মী তারা কিন্তু বয়ান রেকর্ড করেছে। আরজিকরের ঘটনায় সিবিআইকে ভাবাচ্ছে আরও একটি বিষয়। জানা গিয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার গাড়ি চালকের বয়ান মিলছে না। সিবিআইয়ের দাবি, 9 আগস্ট কাক ভোরে গাড়ির চালককে ফোন করেন সন্দীপ। ফোন করে তাকে বাড়িতে ডাকেন। সন্দীপের গাড়ি চালকের এই বয়ান রেকর্ড করেছে সিবিআই। এর আগে সন্দীপ দাবি করেন সকাল 10টার পর তিনি ঘটনা সম্পর্কে জানতে পারেন। সময়ের এই ফারাকি তদন্তকারীদের ভাবাচ্ছে। তাই ওই দিন সন্দীপের গাড়ির গতিবিধি যাচাই করছে সিবিআই। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ খুনের পাশাপাশি আর্থিক দুর্নীতিরও তদন্ত চলছে। আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে ইডিও। ইতিমধ্যে সন্দীপ এবং তার ঘনিষ্ঠদের বাড়িতে তারা হানা দিয়েছে। ইডির দাবি, আরজিকরের দুর্নীতির টাকা অন্য জায়গায় সরানো হয়েছে। এর জন্য খোলা হয় একাধিক সংস্থা। প্রাথমিক পর্যায়ে 8 থেকে 10টি সংস্থার হদিশ পেয়েছে ইডি। ইডির দাবি, সংস্থাগুলির বেশিরভাগই সন্দীপের নিকট আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে। ওই সংস্থাগুলোর একাধিক ডিরেক্টরের নামও পেয়েছে ইডি। নিউজ 18 বাংলা।